সালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বাংলাদেশ থেকে এবং কিরগিজস্তান যারা বৈধ আছেন, বৈধ, আর বাংলাদেশ থেকে কোনো সমস্যা নেই। বাংলাদেশ থেকে তো পাসপোর্ট থাকলে হবে, 1 বছর করে মেয়াদ থাকলে। আর কিরগিজস্তানে যাদের ভিসা আছে এবং যারা 6 মাস স্টে করছেন বৈধভাবে এবং ভিসার মেয়াদ 3 মাস থাকা লাগবে, ন্যূনতম 3 মাস গেছে, অর্থাৎ যারা 6 মাস ধরে আসছেন আরও 3 মাস 4 মাস ভিসার মেয়াদ আছে, তারা শুধু আমার সাথে যোগাযোগ করেন, এখান থেকে নিতে পারবো ইনশাআল্লাহ। ভিসার মেয়াদ থাকলে ইয়ার জন্য, বেলারুশের জন্য, বেলারুশের ওয়ার্ক পারমিট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ কি? কাজ গার্মেন্টসের জন্য ভালো, এছাড়া বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কনস্ট্রাকশনের কাজে, কেমন? তো বেশিরভাগই গার্মেন্টসের হলে ভালো হয়। আর আপনার অন্য অন্য বিভিন্ন সার্ভিস সেক্টরে, কনস্ট্রাকশনে। বেলারুশ, আবারও বলি, বেলারুশে বেতন ভালো, আলহামদুলিল্লাহ $700 বেতন পাবেন। তো যারা যাবেন তারা যোগাযোগ করেন আমার সাথে। অবশ্যই অ্যাডভান্স দিতে হবে, আমি অ্যাডভান্সরা কাজ করব না, আমি অনেক কানে ধরছি, আমার অনেক ধাক্কা খাইছি। এবং এখানে যারা আছেন পাসপোর্ট জমা দিতে হবে, আইজেরা পেশাল পিটবেন না। যদি আমার অফিসে আসবেন, ভাল লাগে, পাসপোর্ট জমা দিয়ে যাবেন আপনার, আর অ্যাডভান্স দিয়ে যাবেন টাকা। সময় নিব 2 মাস, বেলারুশের জন্য সময় হলো 2 মাস, কেমন? আর বাংলাদেশের জন্য সময় হলো 3 মাস। বাংলাদেশের সময় 3 মাস, অবশ্যই অ্যাডভান্স দেবেন। বেলারুশ, বেলারুশ কিন্তু পোল্যান্ডের কাছে, যাকে ওই চিন্তা আছে তারা যাইতে পারেন। রাশিয়ার পশ্চিমে বেলারুশ, বেলারুশের সাথে সীমান্ত হলো পোল্যান্ড। তো যারা যাইতে চান অতি সত্বর যোগাযোগ করেন আমার সাথে, ঠিক আছে? বাংলাদেশের পাসপোর্ট আমার এই সপ্তাহের ভিতরে জমা দিতে হবে, আগামী সপ্তাহে সাবমিট করব, 4 দিনের ভিতরে বই চাই। আগামী 4 দিনের ভিতরে জরুরি ভিত্তিতে বই চাই। আমি এইভাবে 5টা জমা দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে ইনশাল্লাহ, এগুলো পাবো কালকে। ওই জন্য আবার বলছে, আমি আসলে কোনো জিনিস না বুঝে, জানেন, আমি করি না, চেষ্টা করি না করার জন্য। তো আপনারা যারা যাবেন রাশিয়া, কিরগিজ থেকে বৈধ ভিসা আছেন, যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন তারা যোগাযোগ করেন না। 6 মাস হয় নাই, শুধু শুধু ফোনও দিয়ে না, যোগাযোগও করেন না। আর যারা 6 মাস হয়ে গেছেন তারপরে তারা যাইতে পারবেন, কিন্তু যাদের ভিসা নাই তারা যোগাযোগ করবেন না। যারা অবৈধ তারাও যোগাযোগ করবেন না, আর যারা নতুন বাংলাদেশ থেকে আসছেন তারাও না। যারা এখানে বৈধ লোক আছেন, বৈধ লোকের সংখ্যা আমি জানি একেবারে নগণ্য, যদি থাকেন কেউ বৈধ আছেন, ভিসার মেয়াদ আছে 3 মাস থেকে 4 মাস, তারা যোগাযোগ করবেন। আবার আপনার ভিসার মেয়াদ 6 মাস গেছে, এরকম লোক, এটা হলো শর্ত। কারণ আনালে আপনাকে আমি হ্যান পার করতে পারবো না, বিস্তারিত ব্যাখ্যা দিতে পারলাম না এখানে। হ্যাঁ, অ্যাম্বাসিতে 6 মাস এদেশে থাকার পরে আপনাকে আরেক দেশে যাওয়ার জন্য অনুমতি আপনি পাবেন, এটা হলো হিসাব। আর আপনার ভিসার মেয়াদ থাকা লাগবে, আমার অ্যাপ্রুভাল আসতে 1.5 থেকে 2 মাস লাগবে। তো বাকি 2 মাস মেয়াদ থাকলে আমি আপনাকে সেফ এক্সিট দিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি আপনার ভিসার মেয়াদ না থাকে, অনর্থক যোগাযোগ করে নিজেও ক্ষতিগ্রস্ত হেন না, আমারও করেন না। আপনারা জানেন আমি তেরা কথা কই, স্টেটফার্ট কথা বলি, আমি অত গোছায় গাছায় কথা বলতে পারি না। হ্যাঁ, সো আমার তেরা বেহা কথা, আপনার পছন্দ হইলে আপনার যোগাযোগ করবেন, না পছন্দ হলে করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। বেলারুশের জন্য $700 বেতন পাবেন। হ্যাঁ, বিভিন্ন সেক্টরে, তা বেশিরভাগ কাজগুলোর চাহিদা গার্মেন্টসের, অন্যান্য সেক্টর নিব তবে কম। তো ঠিক আছে ইনশাল্লাহ, কথা আর বাড়াইলাম না। যারা বেলারুশ যাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন। বেলারুশ কিন্তু পোল্যান্ডের সাথেই, পোল্যান্ডের সীমান্ত ঘেঁষে কিন্তু বেলারুশ যাওয়ার উদ্দেশ্যে অনেকে পোল্যান্ড চলে যাইতে চাই, করে সেই করে, সেটা আপনার বিষয়, এই আর কি। তো আর আমি অবৈধ কোনো লোক নেই না, বৈধ ছাড়া ডাঙ্কি টুঙ্কি মারা এগুলো আমার লাগে কখনও যোগাযোগ করবেন না। বৈধ কোনো কাজ পাইলে করি, না পাইলে করি না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের কোনো সমস্যা নেই, তবে আপনাদের বিষয় হবে, আমরা অন্য দেশ থেকে করে, পাকিস্তান তো করে, আর ভিয়েতনাম তো করে, ইন্ডিয়া তো ঝামেলা, 2 দেশ 1 দেশ তো করাবো ইনশাল্লাহ আর কি। ওইটা লাইন আমাদের আছে, ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, অ্যাপ্রুভেল গেলে ভিসা করাইতে পারবেন ইনশাল্লাহ। তো দয়া করে যারা যাবেন, বাংলাদেশ আমার অফিস আছে, সেখানে যোগাযোগ করেন। আর কিরগিজে যারা আছেন তারা আমার লগে এখানে যোগাযোগ করেন। মাস্ট বি 2টা জিনিস মাথায় নিয়ে আসবেন, আসার আগে বলে দেই। এক, আপনার পাসপোর্ট আমার কাছে এখানে জমা রাখতে হবে,
কারণ আপনি যদি পল্লী লোন যাবেন না, আমি তখন কী করব? 2 আপনাকে টাকা দিতে হবে আমাকে অ্যাডভান্স। কত দিতে হবে সেটা বলে দিব। বাংলাদেশেও সেম, পাসপোর্ট জমা দিবেন, টাকা দিবেন জমা। ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।